হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মেঘা আবারও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ভিডিও। আসলে মা আমাকে বহুদিন ধরে বলছিল যে গঙ্গা জল শেষ হয়ে গেছে, গঙ্গা জল এনে দেওয়ার জন্য। আমি যাচ্ছি যাব করে আর যাওয়া হয়নি। তাই কালকে মা জিদ ধরল না, মা কালকেই যাবে গঙ্গা জল আনতে। এবার গঙ্গা জল আনতে কাছে পিঠে আমরা দক্ষিণেশ্বর যেতেই পারি, কিন্তু না, তিনি আমার ভিডিওতে বাগবাজার দেখেছেন, তাই তিনাকে নিয়ে যেতে হবেন বাগবাজার ঘাটে। আর মায়ের এটুকু ইচ্ছা তো পূরণ করাই যেতে পারে। তাই আমরা দুজনে রেডি সেডি হয়ে বাগবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বাগবাজার যাব, ভূতনাথের মন্দিরে যাব না সেটা তো হতেই পারে না। আর মাও কখনো যেহেতু আসেনি, তাই মাকে নিয়ে একটু ভূতনাথের মন্দিরে পুজো দিলাম। কাছে পিঠে দক্ষিণেশ্বরও আমরা যেতেই পারতাম, কিন্তু মার ইচ্ছা, তাই বাগবাজারই ঘাটে চলে আসলাম। এই পুচকিটা কিন্তু ছোট ছোট আঙ্গুল দিয়ে বেশ ভালো করে তিলক পরিয়ে দিচ্ছি। আর যেহেতু মা কখনোই বাগবাজার আসেনি, মার তো প্রত্যেকটা ঘাটে একটু সময় কাটাতে ইচ্ছা করছিল। কি সুন্দর লাগছিল। আর আমরা যেহেতু বিকেল বিকেল সময় গেছিলাম, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, এত সুন্দর আকাশটা আর ভিউটা লাগছিল। এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে এত ফ্রেশ ফুল পাওয়া যাচ্ছিল, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। আর প্রত্যেকটা ডালার মধ্যে কিন্তু সূর্যমুখী পদ্ম, গোলাপ সব ফুল ছিল। আর একটা কথা বলে রাখবো, এখানে কিন্তু কোনো ডালাতেই তোমাকে প্রসাদ দেওয়া হবে না। প্রসাদটা কিন্তু তোমাকে সম্পূর্ণ নিজের পছন্দ করে আলাদা করে কিনতে হবে। আর বাগবাজার যাব মাকে নিয়ে, আর স্পেশাল চা খাওয়াবো না সেটা তো হতেই পারে না। মাকে নিয়ে চলে গেছিলাম কেশর টি খাওয়ানোর জন্য, তবে গিয়ে শুনে আমার মা খাবে না, তাই আমি আর আমার সাথে একটা কাকিমণি গিয়েছিল, আমরা দুজনে মিলে কেশর টি খেয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু বেশ পছন্দের চা, তবে আমার মনে হয় 30 টাকাতে বড্ড কম দেয়। আর একটু দিলে হয়তো মনটা ভরতো, দু চুমুকেই চায়ের কাপটা শেষ হয়ে যায়। এই দোকানটা এতটাই ফেমাস যে একটু সন্ধ্যের দিকে গেলে কিন্তু চায়ের বেশ একটা লম্বা চওড়া লাইন পড়ে যায়। আর যেহেতু মা কখনো লিট্টি খায়নি, তাই মাকে বললাম চলো তোমাকে একটু বাগবাজার এসেছে যখন একটু লিট্টিও ট্রাই করে। আর যেহেতু এটা হচ্ছে যে ঘাটে বাগবাজারে ঠাকুর বিসর্জন হয়, ওই ঘাটের ঠিক গায়ের সাথে লাগানো যে দোকানটা, এটা কিন্তু ওই দাদাটার দোকানে। এখানে 4 পিস 40 টাকায়, মানে এক একটা পিস 10 টাকা করে বিক্রি হচ্ছিল। আর টেস্টেও কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো, আমি কিন্তু লিট্টি খেতে ভীষণ ভালোবাসি, আর যখনই যাই তখনই কিন্তু এই দাদাটার দোকান থেকে আমরা লিট্টি খাই। তোমরা যদি এখান থেকে কখনো লিট্টি খেয়ে থাকো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দাদা কিন্তু ঘিতে কোনো রকমের কোনো কৃপণতা করে না, ভরে ভরে ঘিয়ের মধ্যে লিট্টিগুলোকে চুবিয়ে চুবিয়ে দেয়। আর গ্রিন চাটনিটা তো অসাধারণ লাগে খেতে। তো মাকে নিয়ে আমরা ট্রেনেই ফিরবো, তাই ট্রেনের টাইমে দেরি থাকার কারণে আমরা একটুখানি গঙ্গার পাড়ে বসেছিলাম আর ভিউটা এনজয় করছিলাম, যেটা তোমাদের সাথে আগেও বললাম। এরকম পড়ন্ত বিকেলের ভিউ আমি অনেক দিন পর দেখলাম। আকাশটা এত অপূর্ব লাগছিল, এত সুন্দর লাগছিল যে বলার বাইরে। কত যে রং দেখা যাচ্ছিল আকাশের, দেখেই মনটা একদম ভরে গেছিল। তারপরে পড়ন্ত বিকেলের ভিউ দেখতে দেখতে আমরা গঙ্গার পাড়ে একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু এই গঙ্গার পাড়ে বসে থাকা একটা নেশার মতো বলতে পারো। এত পছন্দ আমার জায়গাটা যে আমি মাঝে মাঝেই সময় পেলে টুকটাক চলে আসি। আর এখানে আমার মার বেশ ভালো লাগছিল, যেহেতু ট্রেনের টাইমের বেশ অনেকটা দেরি ছিল, তাই আমরা সবাই মিলে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। আর কালারটা দেখো আকাশের, আর সেম কালার জলে রিফ্লেক্ট করছে। এত অপূর্ব ভিউ, এত অপূর্ব ভিউ, জায়গাটা ছিল তো যেতেই মন চাইছিল না। তাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে